তো যে বিএনপি এক সময়, যে বিএনপির নেত্রী এক সময় আমার দেশ নিয়ে যেতেন বক্তৃতা করতে, আজকে সেই বিএনপি ক্ষমতায় গিয়ে আমার দেশকে বলছে এটা জামাতের পত্রিকা। বিএনপি যাতে আবার আওয়ামী লীগ হয়ে না যায় তার জন্য দু তিনটে কাজ আমাদের করতে হবে। নিয়ে যে আলোচনা করলেন, আপনারা প্রশংসা করলেন আজিজুর রহমান খানের, তার অবশ্যই প্রশংসা প্রাপ্য, বিকজ হি রিস্কড হিজ লাইফ, হি রিস্কড হিজ ফ্যামিলি। কিন্তু এই শাপলা চত্বর নিয়েই আমার দেশ বলেছিল শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি, এই শাপলা চত্বর নিয়ে, এবং সেই ফ্যাসিবাদ প্রমাণিত হয়েছে যে আমরা সঠিক বলেছিলাম। আর আজকে আমার দেশ একই চরিত্রে আছে, আমার দেশ জনগণের কথা বলছে। সেই কারণে আমার দেশে 8 জন ভিকটিমের কাহিনী ছাপা হয়েছে আমার দেশে, অন্য কোনো পত্রিকায় ছাপা হয় নাই। কারণ অন্য কোনো পত্রিকা বাংলাদেশে আমি মনে করি না তারা বিপ্লবকে ওন করে। কেন করে না? তাদের চরিত্র হচ্ছে, বাংলাদেশের অধিকাংশ পত্রিকা অলিগার্ডদের পত্রিকা। অলিগার্ডরা স্বাভাবিকভাবেই তাদের সরকারের সাথে থাকতে হয়, তাদের অনেক স্বার্থ থাকে। আমার দেশের কোনো স্বার্থ নাই লড়াই করা ছাড়া, কাজে আমরা লড়াই করে যাচ্ছি। তো যে বিএনপি এক সময়, যে বিএনপির নেত্রী এক সময় আমার দেশ নিয়ে যেতেন বক্তৃতা করতে, আজকে সেই বিএনপি ক্ষমতায় গিয়ে আমার দেশকে বলছে এটা জামাতের পত্রিকা। কেন বলছে? কারণ আমার দেশ সরকারের চাটুকারিতা করছে না, তেলবাজি করছে না, এই জন্য বলছে আমার দেশ জামাতের পত্রিকা। তার মানে আপনি যখনই ক্ষমতায় যান, আপনি চান যে আপনাকে যেন তোষামত করা হয়, আপনাকে যেন চাটুকারিতা করা হয়। দিস ইজ আওয়ার ন্যাশনাল ক্যারেক্টার। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তো এই কথাগুলো শুনতে হয়তো ভাল লাগবে না। তাহলে বাংলাদেশে যদি আবার আমি বলি নেভার এগেইন, নেভার এগেইন যাদের জন্য বলা হয়েছিল আপনারা জানেন সবাই, যে হিটলারের পরে জিউদের ব্যাপারে বলা হয়েছিল যে নেভার এগেইন, আর যেন পৃথিবীতে এই জিনিসটা না হয়। কিন্তু সেই যাদের জন্য বলা হয়েছিল তারাই আজকে হিটলারের কাজ করছে। হিটলারের জার্মানির সাথে আজকে নেতানিয়াহু আর বেন গাভিরের ইসরায়েলের কোনো পার্থক্য নাই, একই জিনিস তারা করছে। কাজে বাংলাদেশে যে আমরা লড়াই করছি, নেভার এগেইন বলছি, বিএনপি যাতে আবার আওয়ামী লীগ হয়ে না যায় তার জন্য দু তিনটে কাজ আমাদের করতে হবে। একটা কাজ করতে হবে, বিচার করতে হবে। যারা পারপেট্রেটর তাদের বিচার করতে হবে। তাহলে তাদের মধ্যে একটা ভয় ঢুকবে যে না, এটা করে পার পাওয়া যাবে না। সেখানে কাউকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই, সেখানে সবাইকে সমানভাবে তাদের বিচার করতে হবে। 1 2 নম্বর যে কাজটি করতে হবে, যে আমাদের প্রকৃত গণতন্ত্র কায়েম করতে হবে। প্রকৃত গণতন্ত্র কায়েম করতে হলে আমাদের সবার জনগণেরও আওয়াজ তুলতে হবে, তাদের দাবির কথা বলতে হবে এবং সরকারের যুক্তিসঙ্গত সমালোচনা করতে হবে, বস্তুনিষ্ঠ সমালোচনা সরকারের করতে হবে। এটা গেল 2 নম্বর। আর 3 নম্বর হচ্ছে যে সরকারের দায়িত্ব হলো যে তারা যেন ভুলে না যায় যে 17 বছর এই সরকারের লোকজন তারাও ভিকটিম ছিলেন। এটা যেন তারা ভুলে না যায়। তারা যেন ভিকটিম আবার নতুন করে অত্যাচারী হয়ে না ওঠেন, যেমন আজকে ইসরায়েল অত্যাচারী হয়ে উঠেছে। তো এই 3টে কাজ যদি আমরা করতে পারি তাহলে আমরা আশা করব যে আসলে বাংলাদেশে আবার হাসিনার ফ্যাসিবাদের মতো কোনো ফ্যাসিবাদের আর ফিরে আসবে না। তো আজকে আর আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না, এমনিতেই অনেক তিক্ত কথা বলে ফেলেছি। সরকার কি করবে জানি না, তবে অসুবিধা নাই। সরকারের জন্য একটা সুখবর দিয়ে রাখি, আমিরুল ইসলাম সাহেব এবং সরকারের আরেকজন শিমুল বিশ্বাসকে সুখবর দিয়ে রাখি যে আমার নামে 125টা মামলা ছিল, তার মধ্যে শেষ হিসেব পর্যন্ত 65টা মামলার নিষ্পত্তি হয়েছে। আরো 50টা মামলা গত সরকারের আছে। আপনারা ইচ্ছা করলে ওই 50টা মামলা দিয়ে আমাকে যে কোনো দিন অ্যারেস্ট করতে পারেন, আমি তার জন্য প্রস্তুত আছি।